আসসালামু আলাইকুম। লার্ন আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা এইচটিএমএল কোডগুলো লিখছিলাম। তো এই এইচটিএমএল মার্কআপটা কমপ্লিট করছিলাম। তো আমরা একটা ইমেজ থেকে এইচটিএমএল মার্কআপ করতেছি। এই হচ্ছে এই ইমেজটা, একটা সেকশন। তো আমরা এখানে কিছু আইকন আছে, তো এই আইকনগুলো আমাদেরকে ক্রপ করে নিতে হবে। তো আইকন ক্রপ করার জন্য আমাদেরকে ফটোশপ ইউজ করতে হবে। তো এখন আমি আপনারা ফটোশপের বেসিক টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখে নেবেন, ফটোশপের বিভিন্ন টুলসের কাজগুলা। তো আমি ফটোশপ ES6 এখানে ওপেন করতেছি। তো ফটোশপ ওপেন করার পর আপনারা বাম দিকে দেখবেন এখানে অনেকগুলো টুল, এই যে টুল বারটা আছে এটাতে বিভিন্ন যে টুলগুলো আছে এগুলার কাজটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। তো আমরা প্রথমে ফাইল ওপেন করতে হলে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করে আমরা ফোল্ডারটা আমাদের ইমেজটা যেই ফোল্ডারে আছে এইখানে আছে আমাদের প্রজেক্ট, এই সেকশন png.png, এই ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেনে দিবেন। তো ওপেনে দিলে এই ইমেজটা ফটোশপে ওপেন হবে। তো এখানে জুম ইন এবং জুম আউট করতে হলে আপনি অল্ট ক্লিক করে মাউসের যে রুলার আছে ওইটা ঘুরাবেন। ওইটা ঘুরালে জুম ইন আউট এবং জুম আউট হবে। এবং আমরা ইমেজটা ক্রপ করতে চাইলে আর স্পেস বাটনে ক্লিক করে মাউসের রাইট বাটনটা এইভাবে স্পেসে চাপ দিয়ে মাউসের রাইট বাটন এইভাবে ডান দিকে বাম দিকে উপরে নিলে ইমেজটা সরাতে পারবেন আপনি। তো আমরা ক্রপ করব এই আইকনটা ক্রপ করতে হলে আপনি এইখানে এই যে রেক্টেঙ্গুলার বার, এই যে টুলটা আছে এটাতে ক্লিক করলে আপনি বিভিন্ন সিলেক্ট করতে পারবেন এইভাবে বিভিন্ন অংশ। আমাদের লাগবে এইখান থেকে যে ক্রপ টুলটা আছে, আমরা ক্রপ টুলটা দিয়ে আর একটু জুম ইন করে নিই। জুম ইন করে এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট হওয়ার পর আপনি এইভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এইভাবে দিয়ে আপনি এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দিলে এটা ক্রপ হয়ে যাবে। তখন আপনি এইটাতে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, নর্মালি আপনি সেভ এজ দিলে সেভ এজ দিয়ে সেভ করতে পারবেন। তবে ওয়েবসাইটের জন্য যে ইমেজগুলো সেভ করা হয় তো এইগুলো সেভ ফর ওয়েব দিয়ে তারপর আপনি এখানে পিএনজি অথবা জেপিজি আপনার যেটা প্রয়োজন ওইটা আপনি ইউজ করতে পারবেন। পিএনজি দিলে PNG24 আর জেপিজি দিলে এটা দিতে পারবেন। তো আইকনগুলো নর্মালি অবশ্যই পিএনজিতে সেভ করা হয়, কারণ আইকনের ব্যাকগ্রাউন্ডগুলো ট্রান্সপারেন্ট থাকে। তো আমরা তো একটা ইমেজ থেকে আইকনটা ক্রপ করতেছি, তো এইটার তো অবশ্যই এটা ট্রান্সপারেন্ট হবে না, তো সমস্যা নাই। তো আমরা এই PNG24, তারপর আপনি যে ফোল্ডারে সেভ করবেন ওই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো আমরা এখন ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করতেছি। ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে সেভ দিতেছি। এখানে আপনি ইমেজের নামটা দিতে পারবেন। ধরেন আমি HTML আইকন নাম দিলাম এবং সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমরা যদি ডাউনলোড ফোল্ডারটা একটু দেখি, এইখানে HTML আইকনটা সেভ হয়েছে। তো অলরেডি আমি আইকনগুলো সেভ করে রাখছি, আগে থেকে ক্রপ করে রাখছি। এখানে IMG ফোল্ডারে এখানে 4টা আইকনই আমি কপি করে রাখছি ক্রপ করে। তো তারপর এইখানে আমরা যে ক্রপ করছি, আপনি ডান দিকে দেখেন হিস্টোরি যে বারটা আছে, এখানে আপনি দেখতে পারবেন আমরা যে কাজগুলো করছি এতক্ষণ সবগুলা কিন্তু এখানে আছে। সর্বশেষটা আছে ক্রপ। তো আমাদের প্রথমে যেতে হবে, যে আমরা প্রথমে যে ওপেন করছিলাম এখান থেকে। তো আমরা আইকনগুলো অলরেডি আমরা এখানে ক্রপ করে রাখছি। তো এখানে আছে index.html, তারপর আছে IMG। এই বিষয়টা একটু বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা IMG যে index.html ফাইলে ইমেজগুলা খুব কল করব। তো এখানে একটা বিষয়, IMG লেখার কারণটা হচ্ছে কি আমি এখানে ইমেজ লিখতে পারতাম, ইমেজেস বা ইমেজ যে কোনো ফোল্ডারের যে কোনো নাম দিতে পারেন। তো আমি শর্ট নাম দিছি, তো IMG, তো IMG রাখা হয়েছে। তো আমাদের index.htmlটা এখানে আছে। তো এখানে আমি ইমেজটা কল করতে চাইলে প্রথমেই আমার কি আছে, index.html পরেই আছে কি IMG ফোল্ডার। তো IMG লিখছি, তারপরে কি আছে ইমেজের যে নামটা, এটা আপনি রাইট বাটন ক্লিক করে রিনেম করে এইভাবে এই টেক্সটটা Ctrl+C কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিবেন। এটা ডিলিট পেস্ট করে দিবেন। তো এখানে অলরেডি আইকনের নামগুলো দেওয়া আছে, অ্যাবাউট আইকন 1, অ্যাবাউট আইকন 2, অ্যাবাউট আইকন 3 এবং 4, এই 4টা আইকনই দেওয়া আছে এখানে।
তো আপনি দুইভাবে এটা এডিট করতে পারেন। আপনি সিলেক্ট করে আইকনটা সিলেক্ট করেই F2 দিবেন, F2 দিলেই এইটা এইভাবে হবে। তখন আপনি এটা কপি করে Ctrl+C দিয়ে কপি করে আনতে পারবেন। ওকে ওকে, তো আমরা এইখানে আইএমজি ইমেজগুলো কল করে রাখছি। এখন আমরা যদি HTML-টা একটু দেখি, এখানে HTML-টা এইভাবে আছে। এই অংশটা আমরা যদি একটু দেখি, এই হিডার অংশটা বা হেডিং অংশটুকু, এই অংশটুকু এখানে H2 এবং একটা প্যারাগ্রাফ আছে, এই অংশটা আছে এইভাবে। তারপরে এর নিচে আছে চারটা সেকশন, চারটা সেকশনটা আছে, প্রতিটা একটা সিঙ্গেল আইটেম হিসাবে আছে। তো এইভাবে প্রত্যেকটা আছে আইকন আইএমজি ট্যাগের মধ্যে, এবং একটা H3 এবং একটা প্যারাগ্রাফ, আর তার নিচে আছে এ ট্যাগ, এই একটা সেকশন। এই মানে এইভাবে চারটা সেকশন আছে। আমরা মার্কআপটা একটা দেখলেই বুঝতে পারবো, এখানে আছে চারটা ডিভের মধ্যে আছে। তো এখন আমরা যদি সিএসএস দিতে চাই, আমরা ফটোশপে যে সেকশনটা আছে, প্রথমে আমরা এই সম্পূর্ণ এই যতটুকু ব্লক করছি এতটুকু একটা ডিভের মধ্যে রাখছি। এই ডিভটার নাম, এই ডিভ বলতে এই ডিভের মধ্যে রাখছি কন্টেইনার ক্লাস ইউজ করছি আমরা। আপনি যে কোনো নামে ক্লাস ইউজ করতে পারেন। তো আমরা এই ক্লাসের নামটা দিয়েছি কন্টেইনার। তো এই অংশটুকু মধ্যখানে আসবে। তো আমাদের ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্রাউজার জুড়েই আছে এই সেকশনটা, কিন্তু আমরা চাইতেছি কি মধ্যখানে থাকবে। এইখান থেকে এই বাম এই মধ্যখানে আনার জন্য তাইলে কন্টেইনার যে ক্লাসটা আছে এইটা সিলেক্ট কপি করে আমরা এখানে পেস্ট করি। ক্লাস ইউজ করার জন্য অবশ্যই ডট দিবেন, তারপর ক্লাস নেম সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তারপর এখানে আমরা মধ্যখানে আনতে চাইলে একটা উইড আমরা ইউজ করতে পারি, এখানে একটা উইড দিতে পারি। তো উইড আমরা দিতে পারি উইড 1170 পিক্সেল, এবং এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আপনি গুগলে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার লিখে সার্চ দিবেন, তাইলে বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড কালারের কয়টা প্রপার্টি। আপনি গুগলে এইভাবে গুগলে যাবেন, গিয়ে লিখবেন সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার, এইভাবে লিখে এই সার্চ দিবেন। এই W3 স্কুলসের যেভাবে এইগুলো আপনারা দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার কয়টা প্রপার্টি বা ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিতে হয়, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, প্রত্যেকটা জিনিস দেখবেন। তো আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এই কালার কোডটাকে বলে হেক্স কোড। হেক্স কোড বিভিন্ন সংখ্যা দিয়ে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে তিনটা অথবা 6টা। আপনি আমরা 6টা দিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা যদি একটু রিফ্রেশ দিই দেখতে পারবো এই যে কন্টেইনার ডিভটার মধ্যে, কন্টেইনার ডিভের আন্ডারে কিন্তু সবগুলোই আছে। কন্টেইনার ডিভের যে কন্টেইনার যে ডিভটা আছে, এই ডিভের চাইল্ড এলিমেন্ট হচ্ছে এই সবগুলো, সব ডিভ, এই সবটি ডিভ হচ্ছে, সবগুলো ডিভ হচ্ছে কি কন্টেইনার ডিভের চাইল্ড এলিমেন্ট। তো কন্টেইনার ডিভে যখন আমরা একটা উইড দিছি এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, তখন এই অংশটুকু আলাদা হয়ে গেছে, ব্রাউজারের থেকে সম্পূর্ণ একটা আলাদা সেকশন হয়ে গেছে। তো এখন আমরা এই সেকশনটা যদি মধ্যখানে আনতে চাই, কন্টেইনার ডিভটা যদি মধ্যখানে আনতে চাই, তাহলে আমরা যে সিএসএসটা ইউজ করতে হবে ওইটা হলো মার্জিন 0 অটো লিখে সেভ দিবেন। সেভ দিয়ে রিফ্রেশ দেন, এখানে রিফ্রেশ দিলেই দেখতে পারবেন এটা মধ্যখানে চলে আসছে। এটা কিন্তু মার্জিন 0 অটো দেওয়াতে মধ্যখানে চলে আসছে। তো আমরা এখন এইখানে একটা জিনিস দেখতে পাইতেছি যে কন্টেইনার ডিভের বাইরে কিছু অংশ, উপরের দিকে কিছু অংশ আছে, এই কিছু পেডিং মার্জিন পাইতেছে, নিচের দিকে কিছু পেডিং মার্জিন, ডান বামে পেডিং মার্জিন মানে পাইতেছে। তো এই মার্জিন পেডিংটা আমরা রিমুভ করতে চাইলে এটাকে একটা রিসেট কোড ইউজ করতে হবে। রিসেট কোড বলতে কি, এইটা সম্পূর্ণ সাইডেই কাজ করবে। তো এখানে দিব আমরা মার্জিন 0 পেডিং 0, সেভ দেন। সেভ দিয়ে রিফ্রেশ দিলেই বুঝতে পারবেন এই যে এক্সট্রা যে মার্জিন পেডিং ছিল এটা চলে গেছে। তো এইভাবে। তো এখন আমরা যদি এই সেকশনটা দেখি কিভাবে আছে, এই সেকশনটা এই যে হেডিং 2 এবং যে প্যারাগ্রাফটা এটা মধ্যখানে আছে, এই টেক্সটটা সেন্টারে আছে। তো এটা যেহেতু সেন্টারের অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, এই যে সেকশনটা আছে হিডার ডিভটা আছে, তো আমরা হিডার ডিভ সেকশন, হিডার সেকশন যে ক্লাসটা আছে এই ক্লাসটা নিয়ে আমরা H2 বা যে প্যারাগ্রাফটা আছে এটা মধ্যখানে আনতে পারি বা সেন্টার করতে পারি।
তো আমরা ডট দিয়ে এই ডিপের মধ্যেই টেক্সট অ্যালাইন সেন্টার, মানে টেক্সট অ্যালাইন সেন্টারটা ইউজ করা হয় যখন কোনো টেক্সট মধ্যখানে থাকে, যে এই টেক্সটগুলো মধ্যখানে আছে। তাহলে কি আমরা যখন এই ডিপটা মধ্যখানে আনছিলাম, কন্টেইনার ডিপটা তখন কি ইউজ করছিলাম, মার্জিন 0 অটো। এখানে একটা বিষয়, যখন যে কন্টেইনার বা যে ডিপ এর মধ্যে উইড দেয়া আছে, ওই ডিপটা বা ক্লাসটা যখন মধ্যখানে আনা প্রয়োজন হয় তখনই মার্জিন 0 অটো ইউজ করা হয়। আবার যখন এখানে কিছু টেক্সট আছে, টেক্সট যখন মধ্যখানে আনতে চাইছি তখন আমরা কি করছি, টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করছি। তো আমরা সেভ দিয়ে রিফ্রেশ দিলেই বুঝতে পারবো এই টেক্সটটা মধ্যখানে চলে আসছে, টেক্সট অ্যালাইন সেন্টার। আপনি গুগলে কিভাবে টেক্সট প্রত্যেকটা জিনিস গুগলে সার্চ দিবেন টেক্সট অ্যালাইন সেন্টার। আপনি যদি এটা জানা না থাকে তাহলে আপনি গুগলে সার্চ দিবেন HTML লিখে টেক্সট অ্যালাইন সেন্টার প্রপার্টিগুলো আপনি বুঝতে পারবেন। এই টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন রাইট, প্রত্যেকটা জিনিস টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এইভাবে প্রত্যেকটা জিনিস দেখবেন, আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এই টেক্সটটা আমরা মধ্যখানে আনছি। এখন এইখানে আমরা এইখানে একটা জিনিস দেখতে পারি, H2 ফন্ট সাইজটা সবগুলো বড় হাতের, এবং এইটার এই সেকশন থেকে হিডার সেকশন থেকে এখানে একটা স্পেস আছে, কিন্তু আমাদের এখানে কি অবস্থায় আছে, পাশাপাশি আছে। তো আমরা H2টা বড় হাতের করতে হবে, সবগুলো ক্যাপিটাল লেটার করতে হবে। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, আমরা জানি H2টা কোন ডিপের আন্ডারে আছে, এই ডিপের হিডার সেকশন ডিপের আন্ডারে আছে। তাহলে আমরা এই ক্লাসটা আবার কপি করে নিতে পারি, অথবা এখানে আমাদের ক্লাসটা আছে, আমরা এটা কপি করে পেস্ট করে H2, মানে হিডার সেকশনের চাইল্ড এলিমেন্ট বলতে বোঝানো হয় উপাদান, বা আপনি হিডার সেকশনের যে চাইল্ড এলিমেন্ট হিসাবে H2টা আছে, HTML ট্যাগটা আছে। তো আমরা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে আমরা এটাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আপনি অবশ্যই গুগলে গিয়ে সার্চ দিবেন টেক্সট ট্রান্সফর্ম লিখে সার্চ দিবেন, তাহলে দেখতে পাবেন, মানে এগুলা WT স্কুলসের যে সাইটটা আছে ওইটা দিয়ে দেখবেন। এটার আরও কিছু প্রপার্টি আছে, আপনি এইভাবে দিতে পারেন লোয়ার কেস। আমরা আপার কেসটা দেখে প্রথমে আপার কেস দিয়ে সেভ দিলাম, এবং ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজ আমরা দিতে পারি 40 পিক্সেল, এবং কালার 333 দিয়ে ব্ল্যাক কালার আসে, 33 মানে ব্ল্যাক কালার। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটু বড় হয়েছে এবং এটার কালারটা চেঞ্জ হয়েছে। এখন এইখানে একটা স্পেস, যে টাইটেলটা আছে টাইটেলের নিচে একটা স্পেস দিতে চাইলে আমরা দিতে পারি মার্জিন বটম 20 পিক্সেল। আপনি গুগলে গিয়ে মার্জিন CSS মার্জিন লিখে সার্চ দিবেন। এখানে কিছু জিনিস আছে আপনাকে বুঝতে হবে। মার্জিনের কয়টা প্রপার্টি আছে, মার্জিন টপ, মার্জিন রাইট, বটম, লেফট, অথবা আপনি শুধু মার্জিন দিলেও মার্জিন দিয়ে কাজ করতে পারবেন। এখানে দেখেন মার্জিন দেওয়া হয়েছে, কিন্তু এইটা টপ রাইট বটম লেফট, মানে এটা ক্লকওয়াইজ বিষয়টা। ক্লকওয়াইজ বলতে উপর থেকে শুরু হবে, আপনি মার্জিন প্রথমটা উপর টপ, তারপর একটা রাইট বটম এবং লেফট কাজ করবে। তো এইভাবে আপনি এইটা দেখবেন, মার্জিনের কয়টা প্রপার্টিগুলা ভ্যালুগুলা দেখবেন। তো আমরা ইউজ করছি কি মার্জিন বটম 20 পিক্সেল। একটু রিফ্রেশ দিলেই বুঝতে পারবো আমরা এইখানে একটা মার্জিন H2 নিচে একটা মার্জিন চলে আসছে, H2 নিচে মার্জিনটা 20 পিক্সেল। আর এখন এইখানে সেকশনটা যদি আমরা দেখি, এই সেকশনের নিচে কিন্তু একটা মার্জিন লাগবে, এখানে কিন্তু স্পেস আছে, এখানে যে স্পেসটা আছে আমরা যদি এই স্পেসটা দিতে চাই তাহলে কোন জায়গায় দিব, এই যে ডিপটা আছে এই ডিপের মধ্যে দিতে হবে হিডার সেকশন। তো হিডার সেকশন ডিপটা অলরেডি নিয়ে আছে আমাদের ক্লাসটা, মার্জিন বটম আমরা দিতে পারি এখানে 30 পিক্সেল, এই দিই 30 পিক্সেল দিলাম। তো রিফ্রেশ দিই, এইখানে একটা মার্জিন চলে আসছে, আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটা মার্জিন চলে আসছে 30 পিক্সেলের মার্জিন। এখানে একটু বাড়াতে পারেন চাইলে, আপনি যদি মনে হয় একটু বেশি লাগবে তাহলে আপনি 40 পিক্সেল দিতে পারেন, রিফ্রেশ দেন তাহলে বুঝতে পারবেন। এখন আমাদের এখানে নিচে আছে 4টা সেকশন, এই 4টা সেকশন করতে হলে আমরা আমাদের এই
আপনি এক কাজ করবেন, এইগুলা কমেন্ট করে রাখতে পারেন, যাতে সিএসএস কমেন্ট করতে হলে কি হবে, কন্ট্রোলের চাপ দিয়ে আপনি এইভাবে আপনি শর্টকাট বলতে কন্ট্রোলে চাপ দিয়ে স্ল্যাশ দিবেন, দিলেই কমেন্টের যে অপশনটা চলে আসবে, অথবা আপনি ম্যানুয়ালি করতে পারেন, ডাবল স্ল্যাশ দিয়ে ডাবল স্টার দিলে এর মধ্যে যা লিখবেন সব কমেন্টের অবস্থায় থাকবে। তো আমরা হিটার সেকশন, এই সেকশনটা কমেন্ট করে রাখতে পারি, যাতে পরবর্তীতে আমরা সিএসএসটা খুঁজে পেতে সুবিধা হয়। তো ওইটার জন্য আমরা কমেন্ট করে রাখি। হিটার সেকশনের যে সিএসএস গুলো এখানে আছে, আমরা চাইলে এই কন্টেইনারের এইটা কমেন্ট করে রাখতে পারি, কন্টেইনার সিএসএস হিটার সেকশন সিএসএস এভাবে লিখে রাখতে পারি। আর এটা লিখে রাখতে পারি রিসেট সিএসএস। তো এইভাবে সেভ দিবেন, সেভ দিয়ে লিখে রাখবেন। তো এরপরে আমরা এই সেকশনটা দেখব। তো এই সেকশনটা, এখানে 4টা সেকশন আছে, সিঙ্গেল, প্রতিটা আমরা একটা সিঙ্গেল ক্লাস নিছি, প্রত্যেকটা সেকশনের জন্য সিঙ্গেল ক্লাস। সিঙ্গেল অ্যাবাউট আইটেম বলতে কি, সিঙ্গেল অ্যাবাউট আইটেম প্রত্যেকটা সেম ক্লাসই আছে, মানে এইটাতে যে ক্লাস আছে প্রত্যেকটা ডিবে সেম ক্লাস নেওয়ার কারণটা কি, আমরা জানি কোনো ক্লাসে যখন সিএসএস দেওয়া হয়, ওই একই ক্লাস যদি অন্য ডিবে থাকে তাইলে কি হবে, এই সিএসএস প্রত্যেকটা আমরা ডিবেই পাবে। আমরা এখানে এই ক্লাসটা নেই, দিলেই বুঝতে পারবো। কালার রেড দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ দিই, প্রত্যেকটাতেই কালার রেড হয়ে যাবে, কারণ সেম ক্লাস প্রত্যেকটা ডিবি আছে। আবার এখানে আমরা যদি আইডি ইউজ করতাম, তাহলে আমরা আইডি ইউজ করলে কি প্রবলেমটা হয় দেখি একটু। আমরা অ্যাবাউট সিঙ্গেল সেকশন, আপনি একই নাম দিতে, ক্লাস একই না, এই সিঙ্গেল অ্যাবাউট আইটেমও দিতে পারতাম, কোনো সমস্যা নাই। তো আইডি এইখানে এই আইডিটা ইউজ করছি আমরা, সেম আইডিটা এইটাতে কপি করি, প্রত্যেকটাতে দিলাম। তো এই আইডিটা আমি কপি করে এখানে, আমরা জানি আইডি যখন দেওয়া হয় তখন আইডি ইউজ করতে হলে হ্যাশ দিতে হয়। তো ক্লাস এবং আইডির মধ্যে তফাৎটা বা পার্থক্যটা যেটা, তো আমরা যখন আইডি ইউজ করছি, আমরা ক্লাস দিয়ে যখন কালার দিছি, প্রত্যেকটাতেই কালার রেড চলে আসছে। এই যে সিঙ্গেল আইটেমগুলো আছে, সিঙ্গেল আইটেমের প্রত্যেকটা টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আইডি দিয়ে আমরা যদি আবার এই কোডটা আমরা কমেন্ট করে রাখতে পারি, ব্লক করে কন্ট্রোলে ধরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিলেই কমেন্ট হয়ে যাবে। তো সেভ দিলাম, সেভ দিয়ে আবার রিফ্রেশ দিই, কালারটা চলে গেছে। তো এখন এইটাতে যদি আমরা কালার দিই রেড, আবার একই কালার দিই, সেভ দিলাম, রিফ্রেশ। এখন এইখানে এই কালারটা প্রত্যেকটা থেকে কালার পাইছে, কিন্তু যে প্রবলেমটা যে জায়গাতে আছে, আমরা এই HTML যে মার্কআপটা আছে, এই HTML মার্কআপটা কন্ট্রোল A দিয়ে, সব মার্কআপগুলো কন্ট্রোল C দিলাম, দিয়ে এখানে আপনি গুগলে গিয়ে লিখবেন W3C ভ্যালিডেটর। তো এই ভ্যালিডেটর, এইখানে এই লিঙ্কটা ওপেন করবেন, মার্কআপ ভ্যালিডেশন, এইটা দিয়ে মার্কআপ ভ্যালিডেশন করা হয়। তো আমরা 3টা অপশন আছে, ইউআরএল দিয়ে করতে পারবেন, বা ফাইল আপলোড করে, অথবা ভ্যালিড বাই ডিরেক্ট ইনপুট। এখানে আপনার যে কোডটা আছে, HTML কোডটা আছে, তো আপনি এই কোডটা ভ্যালিডেটেড হতে হবে এইটা। তো আমি এইখানে পেস্ট করলাম HTML এবং চেক, এইটাতে ক্লিক করার পর দেখি আমরা কি আসে। দেখতে পারেন এখানে কিছু এই ইরর, এখানে একটা ইরর আছে, ডুপ্লিকেট আইডি বলতে এই যে সিঙ্গেল সেকশন যে আইডিটা ইউজ করছি আমরা, ডুপ্লিকেট হয়েছে এই যে একটা জায়গাতে, এইখানে আরেকটা জায়গাতে, এইখানে 3টা, মানে এইভাবে আমরা যে এইখানে 4টা, মানে 4টা আইডি ডুপ্লিকেট হয়েছে। তো ক্লাস আমরা ইউজ করছি, কিন্তু এখানে একই সেম 4টা ক্লাস ইউজ করছি, এইটা দিয়ে কিন্তু কোনো ওয়ার্নিং আসে নাই, ক্লাসের জন্য কোনো ইরর বা কোনো ওয়ার্নিং দেয় নাই, কারণ আমরা ক্লাস সেম নামের ক্লাস একাধিক জায়গাতে ইউজ করতে পারি। আবার কিন্তু আইডি আমরা একটা ইউজ করতে হবে। তো আমরা এখন এইটাতে একটা কাজ করতে পারি, আমরা এইটা দিতে পারি 1, এই আইডি দিতে পারি 2, 3, অথবা লিখতেও পারেন আপনি 1, 2, 3, 4। আমি এখন সম্পূর্ণ কোডটা কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C কপি করলাম, আমরা W3C ভ্যালিডেশনের যে অংশটুকু এটা মানে রিমুভ করে দিলাম, রিমুভ করে আবার পেস্ট করলাম নতুন কোডটা। তো এখন আমরা যখন আবার দেখতেছি, আপনি দেখতে পারবেন আইডির যে ইরর ছিল, এটা অন্য একটা আইএমজির মধ্যে, এটা অন্য একটা ইরর। তো আইএমজি ট্যাগের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটটা দিই নাই,
কিন্তু আইডির যে ইরোরটা ছিল এটা কিন্তু চলে গেছে। তো এইভাবে আইডিটা আমরা একাধিক জায়গাতে ইউজ করতে পারবো না, একই আইডি আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করা যাবে না। আইডির নামটা ইউনিক হতে হবে, আইডির নামগুলো ইউনিক হতে হবে, বাট ক্লাসের নামগুলো আপনি সেম ক্লাস একাধিক ডিবে ইউজ করতে পারেন, যদি প্রয়োজনে, অবশ্যই যখন আপনার কাজে লাগবে তখন আপনি ইউজ করবেন। তো আইডিটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, কারণ আমাদের আইডিটা লাগবে না। প্রত্যেকটা আইডি আমরা রিমুভ করে দিতেছি, রিমুভ করে দিলাম, এবং সিএসএস থেকেও রিমুভ করে দিলাম। তো এখন রিফ্রেশ দিই, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন আইডি এবং ক্লাসের যে তফাৎটা, সিএসএস আইডি, সিএসএস অবশ্যই লিখবেন, সিএসএস আইডি, আইডি ক্লাস, এইভাবে ডিফারেন্স, ডিফারেন্স লিখে সার্চ দিবেন। আপনি যখন এখানে দেখতে পারেন সিএসএস ক্লাস লিখবেন, বা ইভেন আর্টিকেলগুলো আছে এগুলো দেখবেন, তাহলে আইডি এবং সিএসএস। তো আইডিটা অবশ্যই ক্লাসই ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, আইডিটা খুব রেয়ারলি ইউজ করা হয়। তো আজকে এতটুকুই থাক, আমরা আগামী পর্বে এই সেকশনটা কিভাবে এই সেকশনটা কিভাবে করতে পারি বাকিগুলো আমরা আগামী টিউটোরিয়াল দেখব। তো যারা এই টিউটোরিয়াল দেখেন সবাই কমেন্ট করে জানাবেন আসলে কেমন হইতেছে টিউটোরিয়ালটা, আপনার কাজে লাগতেছে কি না, বা কোনো ভুল থাকলে বলবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।